বার কাউন্সিল আছেন, সুপ্রিম কোর্ট বার আছে, আমাদের এখানে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, তাদের সহায়তা নিয়ে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাবলিক প্রসিকিউটরদের ব্যবস্থা করা, ডিফেন্সের লয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং এই প্রশিক্ষণ এবং জানা ছাড়া, দক্ষ মানুষ তৈরি করা ছাড়া এই ক্রাইম যেমন নিবারণ করা যাবে না, তেমনি এই অপরাধ প্রমাণ করা, বিচার করা, শাস্তি দেওয়া সব দূর হয়ে যাবে। একটি সময়োচিত বিষয়ের উপরে আজকের এই সেমিনার, বিষয়টি আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। আসলে বিষয়টি আমরা যে সময়টা পার করছি, এই সময়ে আমরা কিন্তু কেউই বলতে রাজি নই যে আমি পিছনে পড়ে আছি বা আমি একটা ব্যাকডেটেড মানুষ। আমরা সবাই আধুনিক হতে চাই, আমরা স্মার্ট হতে চাচ্ছি, এবং এই আধুনিকতা এবং স্মার্ট দুটো হওয়ার শর্তই হলো, বর্তমান শর্ত হলো যে আমাকে প্রযুক্তি সম্পর্কে নিজেকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি গ্রহণ করতে হবে, প্রযুক্তির ব্যবহার শিখতে হবে, প্রযুক্তির নিরাপত্তা করার সব দায়িত্বটি কিন্তু যিনি ব্যবহার করবেন তার। আমি মনে করি যে সাইবারের বিষয়টি, সাইবার ক্রাইম, তার সিকিউরিটি, তার অপরাধ, তার বিচার, তার মামলার তদন্ত, এটা একটা বিরাট ব্যাপক বিষয়। এবং আমরা যারা একটু পুরনো মানুষ, আমরা কিন্তু টেকনোলজিতে খুব অতটা অভ্যস্ত নই। যখন করোনা হলো, কোনো রকমে আমরা চাপে পড়ে কিভাবে কোড করা যায়, আমরা কিছু কিছু টেকনোলজি অ্যাডাপ্ট করার চেষ্টা করলাম। আর মোবাইল কিনে কিভাবে একটু ফেসবুক চালাতে হয়, তারপরে আপনার কি বলে ইউটিউব, তারপরে আপনার এই কি বলে হোয়াটসঅ্যাপ, টুইটার, একটু কিভাবে কি করা যায়, মেসেজ পাঠানো যায়, টুকটাক শিখেই কিন্তু আমরা চেষ্টা করছি আর কি আধুনিক হওয়ার। তো যেটা মানুষের কাছে শুনি, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, বিভিন্ন এজেন্সি কাজ করেন, তারা একভাবে আমাদেরকে মেসেজ দেন যে আমাদের জীবনের ব্যক্তিগত এই যে টেকনোলজি ব্যবহারের কারণে আমাদের ব্যক্তিগত জীবনের কোনো কিছুই নিরাপদ নয়, সব কিছু প্রকাশ হয়ে যেতে পারে। এবং এটার সত্যতা আমরা মাঝে মাঝে পাই এইভাবে, যখন দেখি যে ফেসবুক থেকেই তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, কিংবা হোয়াটসঅ্যাপ থেকেই তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, কিংবা অন্য কোনোভাবেই ফাঁস হয়ে যাচ্ছে, অথবা এই যে গুগল বলেন, মেটা বলেন, যারা বিষয়গুলো নিয়ন্ত্রণ করছেন, তাদের কাছে তো আমার সব ডেটা চলে যাচ্ছে। তারা কতটুকু নিরাপত্তা দিবেন আমার প্রয়োজনে? কারণ আপনারা এটাও জানেন যে যারা এই জিনিসগুলো পরিচালনা করছেন সবাই কিন্তু টেকনোলজির মাধ্যমে হোক, একসময় ছিল মানুষ অস্ত্র ব্যবহার করে, শক্তি প্রদর্শন করে এই বিশ্বকে পরিচালনা করার চেষ্টা করত। এখন সেটার পরিবর্তন হচ্ছে। এখন এই টেকনোলজির কারণে, টেকনোলজি দিয়ে কিভাবে গোটা বিশ্বকে, গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা যায়, এই প্রতিযোগিতা কিন্তু আমাদের সেই বড় বড় দেশগুলোর আছে। তো এটা আছে বলেই তাদের স্বার্থে যখন আঘাত লাগবে, তখন যারা এই জিনিসগুলো পরিচালনা করছেন, এই ফেসবুক বলেন, এই মেটা বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, গুগল বলেন, তারা কতটুকু আমাদের এই জিনিসগুলো নিরাপদ বোধ করবে? ছোটবেলায় আমরা শুনতাম যে ইথারে কথা ভাসে, বিশ্বাস হতো না। এখন তো আমরা যাই বলি সব স্টোর হয়ে থাকছে। আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, ফেসবুক ব্যবহার করছি, যাই ব্যবহার করি, সব কিছু কিন্তু ওদের কাছে থেকে যাচ্ছে। কখন কে কিভাবে প্রকাশ হবে আমরা বলতে পারছি না। বিচারপতি হাসান আরিফ সাহেব উদাহরণ দিয়ে বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে দুজনের কথোপকথন কিভাবে হোয়াটসঅ্যাপে চলে আসতেছে, কিভাবে ইউটিউবে চলে আসছে, কারা প্রচার করছে, কেন প্রচার করছে, সেগুলো যেমন একটি আসপেক্ট। ঠিক আমরা যদি খুব ব্যাপকভাবে এটা চিন্তা করি যে আমাদের কোনো কিছুই কিন্তু এই নিরাপদ নয়। সুতরাং আমার মনে হয় যে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই যে আইন আছে, আমাদের সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে, প্রযুক্তি ব্যবহারের আমি মনে করি যে প্রথমেই
আমাদেরকে সবাইকে এই প্রযুক্তি ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে, দক্ষ হতে হবে, নিজেদের গড়ে তুলতে হবে। এবং এটাই আমি মনে করি যে নিরাপত্তার ক্ষেত্রে এটাই হলো প্রথম বিষয়। এরপরে ধরেন যে আমরা বিচার নিয়ে কথা বলছি, অপরাধ নিয়ে কথা বলছি। অপরাধ হয়ে গেল, অপরাধীকে চিহ্নিত করা হলো, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তার বিচার হবে। এই কতগুলো ধাপ আছে। এই ধাপে কিন্তু অনেকগুলো লোক, অনেকগুলো প্রক্রিয়া, ব্যারিস্টার তাসনুভা কিছু আলোকপাত আপনাদের করেছেন যে কিভাবে একটা মামলার তদন্ত হবে, কিভাবে সেই ডিজিটাল এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা হবে, কিভাবে এটা আদালতে উপস্থাপন হবে, বিচারক এটা কিভাবে গ্রহণ করবেন, বিচারক কিভাবে রায় দিবেন। এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের বিষয়। এবং আমি মনে করি যে এই সমস্ত আপনি যেমন যখন আপনাকে সব সেক্টরেই সব জায়গায় কিন্তু আপনাকে লোক তৈরি করতে হবে। আজকে যিনি একটা অপরাধ হওয়ার পরে মামলার তদন্ত করবেন, সেই তদন্তকারী কর্মকর্তার কিন্তু ওই আমাদের পুরনো দিনের পুরনো ধাঁচের এই সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাদের দিয়ে হবে না। হ্যাঁ, পুলিশের মধ্যে এখন আমাদের তারাই প্রযুক্তিটা গ্রহণ করছেন, তারা অনেক কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করছেন, বিচারের আওতায় নিয়ে আসছেন এবং তারা অনেক ইকুইপ হচ্ছেন। এবং এটা একটা চলমান প্রক্রিয়া, তাদের এটা যেমন রাখতে হবে, আবার তারা মামলার তথ্য উপাত্ত সাক্ষ্য গ্রহণ সব ডিজিটালি তারা সংগ্রহ করলেন। এবং এটা সংগ্রহ করে রাখার বিষয় যেটা বলেছেন যে এটা আমরা কোন ম্যাটেরিয়ালস থেকে নিচ্ছি, কিভাবে ফরেনসিক ল্যাবে যাচ্ছে, ফরেনসিক ল্যাবে গিয়ে এটা কিভাবে পরীক্ষা হচ্ছে, ফরেনসিক ল্যাব থেকে কিভাবে রিপোর্ট দিল, এই রিপোর্টটা আমি আদালতে কিভাবে উপস্থাপন করব, আদালতে কিভাবে প্রমাণ হবে, এই সবগুলোই কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। আপনার তদন্তকারী কর্মকর্তা বুঝলাম পুলিশ খুব ইকুইপড হচ্ছে, উনি একটা রিপোর্ট দিলেন, আমাদের ফরেনসিক ল্যাব বললেন যে 6টা হয়েছে, খুব ভালো খবর, ফরেনসিক আমাদের ল্যাব রিপোর্ট দিল। তারপর এইটার দায়িত্ব কার? দায়িত্বটা আদালতে নিয়ে যাওয়ার হলো প্রসিকিউশন। আমার প্রসিকিউশন টিমকেও প্রশিক্ষিত করতে হবে যে এই ডিজিটাল এভিডেন্সগুলোকে আদালতে আমি কিভাবে উপস্থাপন করব। আবার শুধু প্রসিকিউশন হলে হবে না, যিনি ডিফেন্স হবে, ডিফেন্সের লয়ারকেও কিন্তু এই ধারণাটা থাকতে হবে যে এই ফরেনসিক ইয়েটার উপরে এটা ম্যানিপুলেটেড কিছু কিনা। কারণ আমরা তো এখন ইউটিউবে ম্যানিপুলেট অনেকেই দেখি, দেখলাম যে অনেকে বাইরে দেখবেন যে অমুকে গ্রেপ্তার বলে যে জেলখানার ছবি টবি দিয়ে দিল, ফটোশপ হবে করে নানা রকম ছবি ছাড়া হচ্ছে। তো যিনি ডিফেন্সের লয়ার হবেন তাকেও কিন্তু তাকে যে এই যে আপনি যখন প্রসিকিউশনের সাক্ষীদেরকে জেরা করবেন বা সাইবার যিনি তদন্ত করলেন তদন্ত কর্মকর্তাকে কিংবা যিনি এক্সপার্ট হিসেবে আসলেন, আপনি যে তাকে জেরা করবেন, এই বিষয়গুলো ডিফেন্স লয়ারকেও কিন্তু আপনাকে শিখতে হবে। এবং সেটাই কিন্তু ব্যারিস্টার তাসনুভা বলেছেন যে আমাদের কিন্তু এই বিষয়গুলো সবাদের ইনভলভমেন্ট প্রয়োজন আছে এবং সবাইকেই কিন্তু আমাদেরকে এখন নিজেদেরকে গড়ে তুলতে হবে। এখন প্রসিকিউশন করলো, ডিফেন্স করলো, তারপর তো আমি বিচারক থাকলাম, তা আমারও তো শিখতে হবে। আমি এটার সাথে অভ্যস্ত না হলে, এটার সম্পর্কে আমি আমার ধারণা যদি অর্জন করতে না পারি, তো আমার জাজমেন্টে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যিনি এভিডেন্সটাকে কিভাবে অ্যাসেস করব, সেই এভিডেন্সটাকে অ্যাসেস করে আমি অপরাধটা আসলে সংগঠিত হয়েছে কি হয় নাই, এটাকে এভিডেন্স হিসাবে নেওয়া যাবে কি যাবে না, এটার উপরে ভিত্তি করে সাজা দেওয়া যাবে কি যাবে না, একজন বিচারক যখন সেই জিনিসটা ডিসাইড করবেন, এইটার সম্পর্কেও তার কিন্তু জ্ঞান থাকতে হবে। আমি আজকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এখানে ডাইরেক্টর সাহেব আছেন, আমি মনে করি যে মূলত এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে, এই লোকগুলো তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং আমি দু একটা পরামর্শ দিতে চাই এইখানে দাঁড়িয়ে, সেটা হলো এই যে আপনারা বিচারকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন, বিচারকদের নিয়ে আপনারা ডিফেন্সের লয়ার, প্রসিকিউশন লয়ার, আমাদের যারা পাবলিক প্রসিকিউটর আছে আপনারা তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক, এবং যেটা বলেছেন যে আমরা আসলে এখন ক্রাইম কিন্তু অধিকাংশই হলো সাইবার রিলেটেড ক্রাইম, সুতরাং সাইবার রিলেটেড অপরাধ বাড়ছে, ব্যাংকের টাকা চলে যাচ্ছে, কার অ্যাকাউন্টের টাকা কার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমারই একদিন অ্যাকাউন্ট ব্যাংকের ম্যানেজার ফোন করলেন, স্যার আপনার অ্যাকাউন্টে তো ভুল করে এত লক্ষ টাকা বেশি চলে গেছে। তা আমিও দেখলাম যদি মেসেজ আসে, আমি বললাম বেশি চলে গেছে এখন কী করবো, স্যার একটু ফেরত নিতে চাই, নিয়ে যান। তো এই যে ঘটনাগুলো সবার ভুলও হতে পারে, কোনটা বোনাফাইডি কোনটা মেলাফাইডি সবার ভুল হতে পারে,
সেই কারণে আমি মনে করি যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি কাউন্সিল তাদের যেমন নীতি নির্ধারণের বিষয় আছে, এখানে আইনের রুলস ফ্রেমের কথা বলা আছে, আমি মনে করি যে ন্যাশনাল আমাদের সিকিউরিটি এজেন্সি যেটা আছে উদ্যোগ নিতে হবে। আমাদের ধরেন যে বিভিন্ন পুলিশের বিভিন্ন এজেন্সিগুলো তারা কিন্তু অনেকটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ইকুইপড হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রসিকিউশনাল লয়ার, ডিফেন্সের লয়ার, জাজরা কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। আমি সেখানে বলবো যে তারা যদি এখানে উদ্যোগ নেন, বার কাউন্সিল আছেন, সুপ্রিম কোর্ট বার আছে, আমাদের এখানে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, তাদের সহায়তা নিয়ে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাবলিক প্রসিকিউটরদের ব্যবস্থা করা, ডিফেন্সের লয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং এই প্রশিক্ষণ এবং জানা ছাড়া, দক্ষ মানুষ তৈরি করা ছাড়া এই ক্রাইম যেমন নিবারণ করা যাবে না, তেমনি এই অপরাধ প্রমাণ করা, বিচার করা, শাস্তি দেওয়া সব দূর হয়ে যাবে।